কোন সাক্ষী নাই, ফিরানোর মতো কেউ নাই। মেয়ে তার ইজ্জতের চিন্তায় তার চোখে ঘুম আসতেছে না। যুবক ছেলে গাছের সাথে হেলান দিয়ে বসা আছে, এমনি নফস তারে ধোঁকা দেয়, নফসে তারে বুঝায় ধোঁকা দেয়, শয়তান তার কানে কান পরা দেয়। যুবক রে, এমন সুযোগ আর জীবনে হবে না। কোনো সাক্ষী নেই, কোনো বাধা দেনেওয়ালা নাই, এত সুন্দর একজন নারী, এই সুযোগ কোনদিন আর মিলবে না। হাতছাড়া করিস না, এটাই দুনিয়ার মজা লইল। যুবক ছেলেটা শয়তানের প্ররোচনায় উত্তেজিতই হইতেছে, শুধু উত্তেজিত। যৌবন একটা আগুনের মতো অগ্নি পরীক্ষা, সবাই ঠিক থাকতে পারে না, যারা পারেন তারাই ওলি হইয়া যান। দুনিয়াদারিতে যদি আলেম সে নাও হয়, আল্লাহ তার মর্যাদা সম্মান মানুষের অন্তরে বাড়ায়া দেন। যুবক শয়তানের ধোঁকায় পড়ে সামনের দিকে যখন আগাইতেছে, মেয়েটা ঘরের ভিতর থেকে বেড়ার ছিদ্র দিয়ে দেখতেছে দৃশ্য। যুবক আস্তে আস্তে দরজার কাছাকাছি চলে আসছে। হঠাৎ তার অন্তরে রূহের প্রভাব, আত্মার প্রভাব, নফস আর আত্মা দুইজনের ঝগড়া হয়, তর্কাতর্কি হয়। নফসের ধোঁকায় সামনের দিকে আগাই পর্যন্ত আসছে, এবার আত্মার প্রভাব, আত্মার বুঝ, রূহের বুঝ। যুবক রে, এই মুহূর্তে একটা নারী যদি তোমার কাছে ইজ্জতের আশ্রয় না পায়, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া থেকে তুমি কেমনে আশ্রয় পাইবা? এমনি যুবক সেখান থেকে পিছায় চলে গেছে। আগের জায়গায় বাতিটার সামনে বসে নফসের জ্বালা মাথা থেকে নামার জন্য একটা আঙুল আগুনের মধ্যে ধরে রাখছে। আঙুলটা পুরা শুরু করছে যে আমার এই দুনিয়ার আগুনের চামড়া পুড়ে গেলে মনটা তো অন্যমনস্ক হয়ে যাবে, এটা মাথার থেকে নেমে যাবে, জাহান্নামের কঠিন আগুন থেকে তো আমি বেঁচে যাব। এইভাবে কয়েকবার সারা রাত একটা হাতের 5টা আঙুল পুড়ে ফেলছে, বুর হয়ে গেছে। দরজা খোলার সাথে সাথে মেয়েটা শুধু জিজ্ঞাসা করলো, বাদশার বাড়ি কোন দিকে যাওয়া যাবে? রাস্তা দেখায় দিল যে এক রাস্তা, এই বাগান থেকে এক রাস্তা বাদশার বাড়ির মেইন গেট। মেয়ে ওইখান দিয়ে চলতে লাগলো। চলতে চলতে যখন বাড়ির ভিতরে পৌঁছলো, মেইন গেট পার হইয়া ভিতরে গিয়ে দেখেন বাবা বসে আছেন, চোখ খোলা, সারা রাত ঘুম নাই। উপযুক্ত একটা মেয়ে বাহিরে, এলান করা যায় না, ইজ্জতে আসবে। মা বাবার চোখে ঘুম নাই, খাওয়া নাই। যেই মাত্র মেয়েটা ঘরের ভিতরে গিয়া ঢুকতেছেন, বাবা দেখছেন মেয়ে সুজা জ্ঞান ধর্মহলে তার মার কাছে। ও মা, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওইদিকে একটা বাগান, একটা মাত্র ঘর, একজন যুবক তাকে সেখানে পড়াশোনা করে। মাই বলা শুরু করলো, হ্যাঁ এই বাগান তো আমাদের, এখানে একটা যুবক ছেলে থাকে। তুমি আব্বাকে বলো এই যুবক ছেলের রাজমহলে আনার জন্য গণ্যমান্য বিচারক ব্যক্তি যারা থাকবেন, এইরকম 8-10 জন লোক পরিষদে হাজির করবা। এই যুবককে আইনে হাজির করো। বাবা মনে করছেন না জানি কি হয়ে গেছে, সেনাবাহিনী পাঠায়া তাৎক্ষণিক কয়েক মিনিটের ভিতরে এনে হাজির করে ফেলছে। গণ্যমান্য ব্যক্তিরাও হাজির, যারা পারিবারিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে। মেয়ে তার বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, বাবা গো, তোমার অবর্তমানে এই তোমার সাম্রাজ্যের মালিক কে কে হবে? আমার অবর্তমানে তোমার ভাইয়ে পাবে, এর কিছু অংশ আমি তোমার জন্য দিব, তুমি পাইবা, তোমরা 2 ভাই বোন। ও বাবা, আর একটা প্রশ্ন, একজন মানুষের কাছে পুরুষ হোক আর নারী হোক, আমাদের সমাজে শুধু নারীর ইজ্জতের মূল্যায়ন বোঝা যায়, নারীর ইজ্জত দামি, পুরুষের ইজ্জত কি দামি না? আর জোরে কর। একজন নারীর কাছে যদি তার সতীত্বটা সবচেয়ে বড় দামি হয়, পুরুষের কাছে কি দামি হওয়ার কথা না? পুরুষের চরিত্রের দাম আছে, বরং খুব মনোযোগের সাথে শুনবেন। ওই যুবক সামনে হাজির আসামির মতো দাঁড়ায় আছে। মেয়েটা যখন দেখলেন যে যুবক আসামির মতো দাঁড়াইছে, প্রথমেই তারে বসার ব্যবস্থা দিছে। মেয়ে বলে, আগে তারে বসাও। তোমরা কি তারে অপরাধী ভাবতেছো? তারে আগে বসাও। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত কি? দামি দৌলত যত আছে এর মধ্যে একটা হলো আখলাক, চরিত্র, সতীত্ব। ও বাবা, আমার সতীত্ব হেফাজত করার জন্য দেখো
ওর হাতের একটা আঙুলও আস্ত নাই, সব পুড়ে ফেলছে। আর নিজের সতীত্বও হেফাজত, আমার সতীত্ব হেফাজত। আল্লাহর হুকুমটা মানতে গিয়া কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, তবু হুকুম অমান্য করে নাই, গুনাহ কাজ হইতে দেয় নাই। হাতের আঙুলগুলো পুড়ে গেছে, তবু গুনার দিকে ধাবিত হয় নাই, সতীত্ব নষ্ট করে নাই। বাদশাহ মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, রায়টা কি দিবেন? তোমার কি অভিমত মা? যে আমার অভিমত হলো ওই ছেলেটার এই মুহূর্তে পুরস্কার দিতে হবে। তুমি আমার জন্য সাম্রাজ্যের যেই অংশটুকু তুমি রাখছো, এটা এই মুহূর্তে তার নামে লিখে দাও। তার সম্মান হওয়া দরকার। যেই পরিমাণ কুরবান দিয়া সতীত্বের হেফাজত করেছে, তার ইজ্জত সম্মান হবে। আল্লাহ তারে আখিরাতে ইজ্জত দিবেন, দুনিয়ায় তুমি তারে ইজ্জত দাও। মেয়ের মুখের কথা শুনে বাবা চিন্তায় পড়ে গেছেন, রায়টা কি দিবেন? সবার সামনে তিনি বলা শুরু করে দিয়েছেন, আপনারা শুনে রাখেন মাগো, অনেক রাজা বাদশাহ আমার সাথে আত্মীয় করার প্রস্তাব দিয়ে রাখছে। বাদশার বাড়ির বিবি তুমি হইতে পারবা, কিন্তু এমন চরিত্রবান ছেলে আমি খুঁজে পাবো না। পুরস্কার যেহেতু রাজ্যের অংশ তুমি দিবা, আমার দাবি তোমাকে সহ তার হাতে উঠাইয়া দেই। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত তার চরিত্র। বংশ কপালে লেখা থাকে না, বংশ কপালে লেখা থাকে না। দামি দামি বংশের নামি দাম, কি ফুটানি, কি বাহাদুরি, বংশের বাহাদুরি, অথচ কাম করে চুরি, নিম্নমানের কাজ করে বংশের সম্মান থাকে না, বরং এই বংশের যোগ্য উত্তরসূরি সন্তানই সে না। ও মা, চরিত্র মানুষকে সম্মানী বানায়, বংশে বানায় না। কে বাদশার ঘরের, কে ফকিরের ঘরের, এটা দেখবো পরে। আগে তার ব্যক্তিত্ব চরিত্রটা দেখো। এমন ছেলে মিলবে না রে মা। সবার সামনে আমি তোমাকে সহ তার হাতে উঠায়া দিলাম। বিয়ে শাদী হয়ে গেল, বাসর রাতে কান্না শুরু হয়ে গেল। যদি গত রাত্রে এই অ্যাক্সিডেন্ট হতো, অবস্থাটা কি হতো, হুকুমটা কি হতো? আর এই যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে একটা রাত অতিক্রম করাতেই পুরা চিত্রটাই পাল্টে গেল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি চাচ্ছেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই জায়গায় আমাদের তিনটা প্রশ্ন। এক নাম্বার, আল্লাহর রশিটা কি? দুই নাম্বার, এই রশিটা ধরার নিয়মটা কি? তিন নাম্বার, ধরলে আমাদের লাভটা কি? রশিটা কি না চিনলে ধরবো কেমনে? রশি ধরার নিয়ম কি? নিয়ম না জানলে ধরা যাবে না। ধরলে পরে লাভটা কি? লাভ শুনলে আমাদের আগ্রহ বাড়ে। এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই? যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানেন না, তারাও এই কথা মানে। আবু জেহেলও মানত যে দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না। মহান মৌলাই করিম আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছেন, আবার চিরদিন রাখবেন, যেখানে এই রকমের জায়গাও বানায় রাখছেন। এই পৃথিবীতে পাঠাইছেন সামান্য কিছু দিনের জন্য, পরীক্ষার হলে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করো কে মন্দ করো পরীক্ষা করার জন্য পাঠাইলাম। জানিয়া রাখবা, তোমাদের চিরস্থায়ী সুখের একটা জায়গা বানায় রাখছি। ওইখানে যারা যাবে তারা কোন অবস্থায় থাকবে, ওইখানে যারা যাবে তাদের হালতটা কি হবে? আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
যারা জান্নাতের ভিতরে ঢুকবে আমি আল্লাহ এদেরকে মেহমান বানায়া রাখবো। কি বানায়া? মেহমান। মেহমান কি কেউ বাড়ি বেশি দিন থাকে? জামাইও যদি শ্বশুর বাড়ি যায় 3 দিনের উপরে, 3 দিন যদি ভার হইয়া যায়, শ্বশুরে রান্না করে গিয়া শাশুড়ি এই বেটা সাইসে দিতারি বাড়ি ঘর হলে এত কাম নাই বাড়ি বেটা এটা তো আর কইতারে না মুরগি বাচ্চা শেষ করে মেহমান বেশি দিন থাকা না। অথচ জান্নাত, এই দুনিয়া আমাদের কিছু দিনের, জান্নাত হইল চিরদিনের। এই চিরদিন যে জান্নাতে থাকবে, যেই মানুষটা বেশি দিন বা চিরদিন কোন জায়গায় থাকবে, এটা তো মেহমান হওয়ার কথা না। আল্লাহ মেহমান কেন বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন মেহমান বললেন এই কারণে যে এই দুনিয়াতে কোনো গরিব লোকের বাড়িতেও যদি কেউ মেহমান আসে, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালার। মেহমান কোন বিছানায় ঘুমাইল, ঘুম থেকে ওঠার পরে বিছানাটা বাস করার দায়িত্বটা মেহমানের না, বাড়িওয়ালার। আল্লাহ বুঝাই দিলেন যে মেহমান বললাম এই কারণে তোমরা জান্নাতে চিরদিন থাকবা, কিন্তু থাকার জন্য খাওয়া দাওয়া চলার যা ব্যবস্থা তোমাদের কোনো চিন্তা নাই, সব বাউ করব আমি আল্লাহ। দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছি, কিছুদিন থাকবা। যদি দুনিয়ার থেকে আমি 2টা সবক দিবেন আল্লাহ, সামনে আসবে আলোচনা। যারা এই নিয়ম মেনে বিদায় হবে, জান্নাতের মালিক হবে, আল্লাহ এই সুখ শান্তি সেখানে রাখছে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জমিনে যদি কেউ 7 রাজ্যের মালিক হয়, 7টা দেশের মালিক, এই একটা না। আমরা তো ইলেকশন যেদিন হয় দেখছি, ইলেকশন যেদিন হয় এর আগের দিন পর্যন্ত চুলো তেল নাই, ফেরেশানি বুড়ারের বাড়ি বাড়ি, গোসল নাই, খাওয়া নাই। বউ কইতাছে সাইডে খায়া লাওতে, খাওয়ান লাগতো না, তুই দোহর কাজ হয়ে যাবে। যেই ইলেকশনে ফাঁস ঘোষণা হয়ে যায়, একটা ওয়ার্ডের মেম্বার হন যিনি, উনি মনে করছেন যে পাইছি। চেয়ারম্যান যিনি হন উনি আরো বড় খুশি, এমপি হইলে। সব রাজ্যের 7টা দেশের মালিকও যদি কেউ হয়ে যায়, এই দুনিয়াতে পরিপূর্ণ সুখ পাবে না। কারণ পূর্ণ সুখের জায়গা দুনিয়া না। একদিক দিয়ে যদি সুখ হয়, আরেক দিক দিয়ে দুঃখ আছে, কষ্ট ভিতরে আছে। 10টা বাড়ির মালিক ঢাকা শহর, দোয়া চায়, জুম্মার করে দোয়া করে কানে কানে কানে, কি সমস্যা আল্লাহ সব দিছে। বড়টা সেরা কথা শুনে না, গাঞ্জা আছে না, দুঃখ। ঘর দরজা জিনিসপত্র ভাঙ্গা ভাঙ্গি করে, কার্য ঝগড়া করে, যন্ত্রণা শুরু হয়ে গেল। কেউ অভিযোগ হইল যে আল্লাহ সবকিছু দিছে, সারা এলাকার মানুষ আমার কথায় উঠে বয়, তো যেই আমার নিজের ছাদের তলে গেলাম আমার সাইরা নাই দাম নাই। এই দুঃখ তার মতো। পরিপূর্ণ সুখের জায়গা এই দুনিয়া না। যারা বর্তমানে ক্ষমতায়, তারাও যে পরিপূর্ণ সুখ তা না। একটা ভয় কাজ করে, না জানি পিছে দেখে টেলা দিলাম।
আর যারা নিচে আছে এরা তো রাত কয়দিন ঘুমায় বাড়ি, তার কয়দিন ঘুমায় গাড়ি, কয়দিন অন্য দৌড়ের উপরে। অর্থাৎ একদল দৌড়বো আর একদল দৌড়াইবো, এটাই কারবার। একজন মানুষ পরিপূর্ণ সুখী হবে কখন? জান্নাতে যাবে যখন। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাত সুখের একটা জায়গা, যেখানে অশান্তি শব্দ বলতে কিছুই নাই, অভাব নাই, অনটন নাই, ঝগড়া নাই, গালিগালাজ নাই, অশ্লীল কোনো বাক্য নাই। সুখ আর সুখ, শান্তি আর শান্তি দিয়া ভরপুর করে রাখছেন আল্লাহ। এই দুনিয়াতে যে যত বড় টাকাওয়ালাই হোক, মনের সকল ইচ্ছা সময় মতো পূরণ করতে পারবে না। মনে চাইলেই সব ইচ্ছা পূরণ হইত না। কিন্তু জান্নাতের ভিতরে যখন বান্দা ঢুকবেন, তার মনের ইচ্ছাটা প্রকাশ করতে দেরি, পূরণ হইতে দেরি হবে না। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি পান করবে, বান্দার মনের অবস্থা পূর্ণ চেঞ্জ হবে, জান্নাতে ঢোকার মতো উপযোগী হবে। আল্লাহর বান্দারে যখন এই পানি দিয়া, ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য, আমরা এখানে যারা আছি সবার মাপ কি সমান? সবার রং সুরত সমান না, সবার বয়স সমান না। কিন্তু জান্নাতের সামনের এই ঝর্ণার পানি দিয়া যখন গোসল দেওয়া হবে, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এমন সুন্দর বানাইবেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। বাড়িতে গিয়ে কইয়া হুন্নাইছি রে, চিনতে না, এদিন তুই আমারে চিনতে না, আল্লাহ দিব আমার। এখন তো কসে আরো তো আইলে চিন্তা না, কালা ছাই দেখা যায়, টিটকারি মাসকারি খরচ। আমার বাপে মায় কালা একটা ভূতের গাছ উড়াই দিছে আমার, বুঝদারবে আল্লাহ সুন্দরটা বানাইব। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর উষা লম্বা বডি হবে আদম আলাইহিস সালামের বডি। আরো জোরে করেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 26 ইঞ্চি মানুষের না, হুস্টারও দেখে ইঞ্চিরে মনে হয়েছে, উনিও কিন্তু এইরকম আর থাকবেন না। যদি জান্নাতি হন, উনিও আদম আলাইহিস সালামের বডি পাবেন। যেই ব্যক্তি একদিনের হায়াত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারও এইরকম বডি দেওয়া হবে, নইলে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ বুঝবে না। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করা হবে। 33 বছরের যুবক দেওয়া হবে, 33 বছরের যুবক বানানো হবে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে, সবার কণ্ঠ এরকম সুন্দর হবে। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, নিয়ামত কি পরিমাণ হবে শুধু একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই দুনিয়াতে যে আমরা দুধ পান করি, একটা কাপ ভরে দেন, যদি গাভীটা বেশি দুধ দেয়, দুধ না বেচে হয়তো 1 গ্লাস পাইতে পারে। এই আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে এত বড় এক মজার নিয়ামত,
জান্নাতের ভিতরে আল্লাহ কাপ দিয়া গ্লাস দিয়া দুধ পান করাবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ জানায় রাখছেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জিহ্বার মধ্যে দুধের মজা আছে, সুতরাং জান্নাতে যখন ঢুকবে কাপ আর গ্লাস দিয়া মাইপা খাওয়াবো না, দুধের নদী বানায়া দাও। নদী আর কাপে বেশ কম আছে না, কিছু না হিসাব নাই। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের নিয়ামতগুলোর স্যাম্পল দিয়েছেন, স্যাম্পল। আর ওইখানে হইল গুড়াও, এটা হইল স্যাম্পল, ওইখানে হইল গুড়াও। এই স্যাম্পল দেখিয়া অনেক পাগল হয়ে গেছে, গুডাউনের কথা বলিয়েছে, আছে না নাই? আমার সাথে একজন ইটনা এলাকা প্রোগ্রাম হয়েছে, বাড়ি এলাকা খাওয়াত বইছে, 2-3 ফুট বর্তা দিয়ে কাম বাড়াইছে। এরপরে যখন মাছ আওয়া আরম্ভ হল, বুঝতো খালি ছায়া দেহে আর কি কামটা করলাম। এই দুনিয়ার জমিনে স্যাম্পল দেখে তুমি অন্ধ হয়ে গেলা। গুডাউন তোমার জন্য রাখা আছে বান্দা। এই জন্য যারা এই বিষয়টা বুঝে ফেলে হাওরে কাজ করতেছে, শরীরে ঘাম ঝরতেছে, এর পরেও সুদের দিকে পা বাড়ায় না, কষ্ট করে গাই। স্যাম্পলের দুনিয়া, লাফালাফি করে লাভ নাই। সুযোগ আছে, ইচ্ছা করলেই একটু কালি যদি কাটাটা লড়াইতেই কুটি হতি না, বেশি দিন তাকান না। আমার গোডাউন আছে, তো এইখানেও যদি কাটা লড়াই নাই আটকে যাবে। যার দিলের ভিতরে পরকালের বিশ্বাসটা যত গাঢ় হবে, মজবুত হবে, দুনিয়ার জমিনের চাল চলন তার তত সুন্দর হবে। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা আগে আছে কিনা বুঝিয়ে নিয়ত আছে, আমরা আছে তো। জান্নাতের ভিতরে যখন বান্দা এত সুন্দর রূপ নিয়ে ঢুকবেন, হুরেরা মালা নিয়ে আসতে থাকবে গলায় দেওয়ার জন্য। হুরেরা দল বেঁধে গান গাইতে গাইতে আসবে, গান গাইতে গাইতে আসবে, দল বেঁধে আসতে থাকবে। কমপক্ষে এক এক দলে এক এক কাতারে 72 জন। এই যে ফুলের মালাটা নিয়ে আসবে, এক জাতের ফুল না, এক জাতের ফুল না, ফুল হবে কি পরিমাণ। নামাজ বান্দায় আদায় করে, নামাজের এক কালার ফুল। রোজা রেখেছেন, রোজার জন্য আলাদা আরেক কালার ফুল। হজ পালন করেছেন, হজের জন্য আরেক কালার ফুল। বান্দার জীবনে যত ইবাদত, এক একটা ইবাদতের এক এক কালার ফুল। সুগন্ধি একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যখন গলার মধ্যে পরায়া দিবে, মুয়ানাকা করব। মুয়ানাকা বুঝছো? জি দিদি আঞ্জাতে দুজে লাগে, এই যে কুলা কুলা কুলা, মোটামুটি বাংলায় আমরা যেটা বুঝি কুলা কুলা, মানে একটা কুল আর একটা কুলের সাথে লাগবে, এটাই কুলা কুলা কুলা। এক বেওয়াই আর এক বেওয়াইয়ের কুলো উঠে কুলা কুলা, এরকম বাজারও পাইছে। এক বেওয়াই সালাম, আর এক বেওয়াই একটু সিফলা সিহন সুডু ছায়া সুডু বললাই যে দর্শে ওটা কুতাইতে এটা নিয়ম না জানলে, নিয়ম না জানলে এমন। এই কুলাকুলিদের সহি নাম হলো মুআনাকা। অনুকুন শব্দের অর্থ ঘাড়, অনুকুন অর্থ ঘাড়।
মুআনাকাতুন, একটা ঘাড় আর একটা ঘাড়ের সাথে লাগানো। ফেট যদি বেশি বড় হয় দেখছি ফেটে ফেটে লাগে, আর বেশি তো বেশি বুক লাগাইতেছে, ঘাড় লাগায়। অথচ যেটার নাম, যেই তরিকা, যেই সূরত আসলে করার নিয়মটা কি মুআনাকা, ওই নিয়মের দ্বারা কাছে যায়। একজনের ঘাড় আপনার ঘাড়ের ডান সাইড, যার সাথে মুআনাকা করবেন বাড়ি হোক আর লম্বা হোক, উনি যদি লম্বা হয় উনি নুন লাগবে, আর নইলে মুআনাকার থেকে দূরে থাকবে। উনার ঘাড় আপনার ঘাড়ের উপরে ফেলায় দেওয়া, মুহাব্বত। এই সূরতে মুআনাকা করে দেখবেন দিলে কত প্রশান্তি হয়, মনের কত মিল হয়। লাগায় বুক, লাগায় পেট। আমরা ছোট থাকতে দাঁত ফেললে তো দাদু বুদ্ধি দিত, তুই দাঁতটা উন্দুরের গাতা দেখতে তুই দিস, আর দোয়া করিস, দোয়া শিখাইতো। কি দোয়া? যে উন্দুর ভাই তোমার দাঁত দেয়া যাও, আমার দাঁত লয়ে যাও। বড় এসে না বুঝছে উন্দুরের দাঁত যদি আমার দিত, আমি কই লাগাইলাম। আর আমার একটা দাঁত দিয়ে হ্যাঁ কোনখানো ফিট করবো। যদি ইঁদুরের দাঁত এই দোয়া ভরে লাগানি হইতো, তাহলে তো আমার এই কাম হইল ইঁদুরের যে কাম। বুঝছেন কি? ইঁদুরের কাজ হইল সুযোগ পাইলেই কাটতে লাগে। সরকারের বিল্ডিং থাকলে এটা কাটতে পারি তা না, অর্থাৎ ফোরের যত মাল নিজের মনে করে কাটতে কাটতে আগে বাড়ির দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আমাদের চিরদিন থাকার জায়গা রাখছেন না, জান্নাত শান্তির জায়গা। হুরেরা শুধু মালাটা দিবে, মুআনাকাটা যে করবে, এক দরায় ৩০,০০০ বছর অতিক্রম হবে, খবর থাকবে না। মহিলা মা বোনরা শুনে হয়তো মনে মনে ভাববেন সহ্য আরাম কেমনে, সহ্যই তো করতাম না। মাগো আমি আগেই বলছি, জান্নাতের সামনের ঝর্ণার পানি পান করানো হবে। ওই পানিটা পান করানোর সাথে সাথে মনের অবস্থা এমন পরিবর্তন হবে, জান্নাতের নিয়ামত ভোগ করার উপযোগী হবে। আর নইলেও হয় আছে এই দুনিয়ার মন লইয়া, এই মন দিয়া যদি বেহেশতের দোকানি হয়, আমরা মা বোনটারে এক একটা হুর রাখবো বেহেশতের ভিতরে। আপনারা কি রাখবো? যেই মিছিল ঢাকা শহর বাইরে হয়েছে, এরা যদি একজুট হয়ে যায় যে আমরা দুনিয়া থেকে যেই নারীরা আসছি এখানে আমরাই থাকবো, কোনো হুর থাকতে পারবে না। মহিলা মা বোনদের জন্য সুসংবাদ, মনের অবস্থা পরিবর্তন হবে, উদার দিল হবে, মন হবে মহান, মন হবে মহান চরিত্রের অধিকারী। সকল হুরদেরকে আল্লাহ যেই পরিমাণ সুন্দর বানাইছেন, একজন জান্নাতি নারীকে এর চেয়ে আরো বেশি সুন্দর বানাবেন। এই জান্নাতি নারী তারা স্বামী স্ত্রী, রাজা রানীর মতো সমস্ত হুরদের রানী বানায় দেওয়া হবে দুনিয়ার বিবিকে, যদি স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যায়। এই এহনের সুবহানাল্লাহর আওয়াজে আমি বুঝতাম পারছি যে এটা আপনারা মুসলমান যে হুজুর এই অবশেষে এটা কি দিলাই, জান্নাতে দিবেন হুর কইতাছুন বলা কথা, এই অবশেষে রানীকে কারে বানাইলেন? এই দুনিয়ার লাই বুড়া বেড়ায় কারো এ করতেছে, হুজুর আমি যখন বেহেশতে যাই আমরা বাবুল্যার মাও যাইব, উনি গেলে কি সমস্যা, আপনার কি অসুবিধা? উনি গেলে হুজুর এই ৩৫ বছরে আমার বুড়িয়াল রাখছে আর না, এই জন্য যাইতো না।
মনের মিল হইছে না, এই জন্য তারে পছন্দ হয় না। মুসলমান ইমানদার জান্নাতে যাইতে যদি রাজি হন, আল্লাহ পাক সুখে কেমনে থাকবেন, সুখের জায়গায় নিবেন, ওইখানে অশান্তি বলতে কিছুই থাকবে না। স্বামী স্ত্রী দুইজন বসবেন, পুরেরা চতুর্দিক থেকে শুধু শরবত ঢেলে দিবে, নাস্তা সামনে আনবে, আপনাদের কি লাগবে বলতে দেরি, হাজির করতে দেরি নেই। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, যদি 10 জন কর্মচারী হয় কারোর, কোন একটা বাড়িতে যদি 10 জন কর্মচারী হয়, এই 10 কর্মচারীর খেদমত সুযোগ সুবিধা শুধু বাড়িওয়ালা আর না বাড়িওয়ালিরও। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে জান্নাতের পুরুষরা শুধু নিয়ামত পাবে তা না, এই নিয়ামতের হুর গেলমানের খেদমতের মজা নারীরাও ভোগ করবে। যদি কারোর অন্তরে এমন তাকে হুজুর হুর দেওয়া হবে, পুরুষদেরকে হুর দেওয়া হবে, আমরা কিতা দিব যে আপনারে তো আপনার স্বামী দিব, আপনার অন্তরে এই সময় এরকম চাহিদাই হইবে না যে আমার আর একটা জামাই। পবিত্র দিল ছাড়া, নেককার দিল ছাড়া তো ওইখানে যাবেই না। যাদের অন্তরে এইরকম চাহিদা, তার জায়গা জান্নাত না। অনেক মানুষের অন্তরে এরকম চাহিদা থাকে, পুরুষদেরকে আল্লাহ 4 জন বিবি গ্রহণ করার মতো হুকুম দিয়েছেন দুনিয়াতে একসাথে, কিন্তু নারীদেরকে কেন দেন নাই, এটা তাদের আপত্তি। জানিয়ে রাখবেন, কুরআনুল কারীমের কোন একটা বিধানের উপরে যদি সন্দেহ হয়, অপছন্দ হয়, ঈমান থাকে না। কুরআনুল কারীমের কোন একটা বিধান যদি তোমার মন মতো না হয়, আমরা এখানে যারা আছি ইসলামের সকল বিধান সম্পর্কে কি আমাদের ধারণা আছে? একটা বিষয় আমার বুঝমতো হইতে নাও পারে, আমি বুঝি না, নাও বুঝতে পারি। ওই সময় ইমানদারের দায়িত্ব হলো নত শিরে ইসলামের সকল বিধান মেনে নেওয়া, যে ওই বিষয়টা আমার মন মতো হচ্ছে না, অর্থাৎ আমি বুঝতে পারছি না, এটার আমার অযোগ্যতা। আল্লাহ যদি আমারে বুঝায় দেন তাহলে বুঝে নিব, তবে এর ব্যাপারে আমার কোনো অনীহা অবিশ্বাস নাই। আল্লাহ যা আইন করেছেন, যা বিধান নাজিল করেছেন, আমি মানব না এমন কোন নিয়ত বা শব্দ যেন জবান থেকে বের হয় না। খুব সাবধান। ইমানদার সকল বিধান মেনে নিব নত শিরে। আল ইসলাম গর্দান নিহাদন, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। জান্নাতে যাব তো ইনশাআল্লাহ, আরো জোরে কর লইন ভর্তি রওনা তো দেন। কেউ যদি কোথাও যাইতে চায়, আগে বুঝতে হবে জায়গাটা কোন দিকে, দিকটা আগে ঠিক করতে হবে। কোন দিকে রওনা দিবেন? একদল যাইব উত্তর দিকে, আর একদল দক্ষিণ দিকে। একদল আর একদলের আন্দাজের উপরে ডাকবো, আয়ো এমনি আয়ো, মনে হয় এই দিক দিয়ে গেলে হয়। এইভাবে আন্দাজ না দেখি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। দলিল প্রমাণ ছাড়া সামনে গেলে লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম এবং হাওয়া, আমাদের আদি মাতা আদি পিতা, আমাদের আব্বা মা দুজনকে যেই দিন জান্নাত থেকে বের করেন, ওই দিন একটা শব্দ বলেছিলেন মহান আল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা তোমাদের কিয়ামত পর্যন্ত সকল বংশধর সহ নিচে নেমে যাও। আল্লাহ যদি বলতেন বের হয়ে যাও, এটার একরকম অর্থ। উনি যেহেতু হুকুম দিয়েছেন নিচে নেমে যাও, এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। বুঝাইছে না?
আল্লাহ যেহেতু নিচে নামাইছেন, জান্নাত হলো উপরে। এখন বুঝতে হবে কি পরিমাণ উপরে আমরা রওনা দিব, কিসের মাধ্যমে, কেমনে যাইতাম। যদি 10,000 কিলোমিটার বা 10,000 মাইল উপরে হয়, 1 লক্ষ 2 লক্ষ মাইল উপরেও যদি হয়, এই গ্রামের যে সমস্ত যুবকরা কোরআনের তাফসীর মাহফিল করলো 114 জন, মুরব্বি যারা আছেন আপনারা কি তাদের প্রতি খুশি না বেজার? যদি 2-1 জন এরকম থাকে, গোপনে গোপনে কেল্লা কিনে জামেলাটি করে, কেল্লা কিনে জামেলাটি করে, এরকম থাকতে পারে। এই বয়সের গুলা হলে তা করে, কত আনন্দ ফুর্তি দেশ আছে, এটি পারে না। এইরকম যদি রুগী 2-1 জন থাকে, রূপ তার মেজাজের ভিতরে রূপ ঢুকছে, গান তার ভালো লাগে, ওয়াজ কোরআনি পছন্দ হয় না, এইরকম রুগী যদি মহল্লায় 1-2 জন থাকে, মুরব্বীরা তাদেরকে বুঝায়া সহি রাস্তায় নিয়ে আসবে। এই যুবকরা মিলে যদি সিদ্ধান্ত নেয় 2 লক্ষ মাইল উপরে যেহেতু জান্নাত, এই এলাকার জায়গা জমি দিয়ে কোন কাম হইব ওইটার তো দরকারই নেই। জান্নাত গেলে গৃহস্থী কি দরকার আছে? দাম কম হইলেও ব্যক্তি 91 চালাও, পুরা এলাকার সব জায়গা জমি বেচে যদি বিমান কয়েকটা কিনে নিয়া ফইলা ভাড়াও, মুরব্বী আর বুড়া বুড়ি যারা আগে গিয়ে থইয়া এরপরে আমরা গেলাম। কিন্তু 2 লক্ষ মাইল উপরে নাই, 5 লাখ মাইল উপরেও যদি হয়, 10 লক্ষ মাইল উপরেও যদি হয়, তবু তো আমরা পারি আর না পারি, লাল চামড়ার বাহিনী তো বিমান আমরা তো বেশি না, এই কুত্তা বিলারা তো বেশি। আপনারা মনে হতো এটি কি কইল, যে কুত্তা বিলাই শব্দটা এটা আমি কইছি না, আল্লাহ কইছেন। যে এই দুনিয়ার জমিনটা আমি টিকায়া রাখছি মানুষের উসিলায়। মানুষ হইল তারা ঈমানদার যারা, এরা মানুষ না, কুত্তা বিলাই। উদাহরণ হিসেবে মুফাসসিরিনে কেরাম তুলে ধরছে, বিয়ার অনুষ্ঠান আয়োজন, 500 মানুষ 1000 মানুষের খাওয়ার আয়োজন, 3টে গরু যে করছে, এত কিছু আয়োজন যে করল, এই আয়োজনের সময় উসিলা কিন্তু একজন, কেলা বুড়া বুড়া বলছে না, দেয়া যায় জামায়াত উসিলায় সব এই 1000 মানুষ খাবে, এর মধ্যে জামাইও একজন। আপনারা এই এলাকার কুড়িহাটিয়া, নতুন গুলগাঁও আর পুরান গুলগাঁও যা আছে সব মিলিয়া মুরব্বী সহ গেলাই মেয়ের বাড়ি এলাকার চেয়ারম্যান মেম্বার 2-4 জন হাজি সাহেব লইয়া গে উঠলেন, পারলে আমি রাজি করি নিছুর সাথে যে ভাই আমরা সব মিললে আইছি, জামাইটা পাইতাছি না, দিব কেউ খাওয়ান। জামাইয়ের উসিলাই সব ব্যবস্থা, জামাই আছে সব আছে, জামাই নাই সব আল্লাহ লাগাই। একজন ইমানদারও থাকবে না, যেই দিন দুনিয়া ভর্তি যদি মানুষ থাকে, একজন ইমানদার থাকবে না, আল্লাহ পাক আউলা লাগাইয়া দিবেন, ইসরাফিল লাগাও সুর, সব তস হয়ে যাবে। এটার নাম কিয়ামত। অসুবিধা হইতেছে কোনো? এবারে বল মুজাহিদ বলতে মুজাহিদ করতে এত রাত পর্যন্ত হঠাৎ হইল তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের উসিলায় টিকায়া রাখছেন। এই বিয়াবাড়ির মধ্যে দেখবেন 5-7টা কুত্তা হই, গরু জবার সময় নিয়ত কিন্তু শুধু মানুষেরই আছে, নাহেরাও খাইব, আধা কেজি চাউল বাড়ায় দেওয়া আছে।
আল্লাহ পাক যেহেতু ঈমানদারের উসিলায় এত বড় কায়নাত ঠিক রাখছেন, তাহলে ওদেরকে টিকায় রাখছেন কেন? আল্লাহ তো ইচ্ছা করলেন, যেহেতু মুমিনদেরকে ওরা নির্যাতন করে, মারে, বোমা মারে, আল্লাহ এরা ধ্বংস করে যে করেন না। এই কারণে কুত্তা বিলের কামও লাগায়। নিয়ামত সূর্যের আলো উসিলা হইল মুমিন, হেও পায় না। বৃষ্টির পানি উসিলা হইল মুমিন, কাফেরও বাট পায়। আমরা প্রশ্ন জাগে এদেরকে দেন কেন? যে দেন এই কারণে, তুমি মুমিন পেশাব করে দিবা, আর এই পেশাব সারা দিন ঘাটাঘাটি করে দেখবো এটার মধ্যে কোনো ওষুধ বিষুধ জন্ডিস বা রোগ টুক আছে কিনা পরীক্ষা করে ওষুধ দিব, তুমি খায় সুস্থ থাকবা। তোমার এই খেদমতটি করবো। হ্যাঁ, বুঝে আসতেছে? তুমি মুমিন নামাজ পড়ার জন্য গরম লাগে, ঘাম, হ্যাঁ গবেষণা করি আতের ফাঙ্কা যাতে বাদ যায়, উপরে ঘুরে এরকম একটা ফ্যান আবিষ্কার করবো। অর্থাৎ আল্লাহ ঈমানদারদের খেদমতের জন্যই ওই জাতি বানায় রাখছে। ঈমানদারদের কাজ হইল আল্লাহর কাম করা, আর ওদের কাজ হইল ঈমানদারদের খেদমতের সকল ব্যবস্থাপনা তৈরি করা। আগে যাইতে 6 মাসে হজ, 6 ঘন্টায়। বুঝে আসতেছে? জান্নাত যদি 5 লক্ষ মাইল উপরে হইতো, ওই কুকুর বিড়াল যাইতো না। আল্লাহ বলেন না না, 5 লক্ষ মাইল উপরে না। কি পরিমাণ উপরে? জান্নাতে তো আমাদের যাইতে হবে, যাওয়ার ইচ্ছা আছে না নাই? উপরের দিকে যখন আমরা তাকাই, খুব মনোযোগের সাথে 5-7 মিনিটের কথা শুনবেন। জান্নাত খুঁজতে বাইরেছি, খুব মনোযোগ। উপরের দিকে যখন নজর দিলাম, সর্বপ্রথম দেখতে পেলাম সূর্য। এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা। এই মাঠটার থেকে বড় না পৃথিবীর থেকে? তাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি এই সূর্য হয়ে থাকে। দেখতে বলের মতো দেখা যায়, ছোট দেখা যায়। এত ছোট কারণটা কি হিসাবে মিলে না? 13 লক্ষ গুণ বড় সূর্যটা 1, 2, 3, 1000, 2000 না, 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বিশাল আকারের সূর্য বলের মতো দেখা যায়। দূরে হওয়ার কারণে লক্ষ্য করবেন যে এই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। 20 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি নিচের দিকে তাকান, একজন মানুষকে যেই পরিমাণ বড় দেখা যাবে, 50 তলা উপর থেকে নিচে তাকায় দেখবেন এই মানুষটা এখন 1 হাত দেখা যাবে, কোন রকম দোপটাছে দেখা যাবে। 100 তলা উপর থেকে যখন তাকাইবেন মনে হবে মুরগির বাচ্চা। যেই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বলের মতো দেখা যায়। কারণ কি? কারণ হলো দূরে। কি পরিমাণ দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূর। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর, তাও আসমানের নিচে, আসমানের উপরে না। কিন্তু পৃথিবী এবং আসমানের মাঝামাঝিতে এগুলো। শুধু কি সূর্যই না, তারকা আছে। তারকাগুলো তো বলের মতো না, এটা মার্বেলের মতো দেখা যায়। অথচ এক একটা তারকা কি পরিমাণ বড়, হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। এইটা করতে আমরা কিন্তু জান্নাত খুঁজে খুঁজেই তা পাইতাছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে পাবে না। আল্লাহ আর পয়গম্বর বলেন আসমান, প্রথম আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা প্রথম আসমান।
এই আসমানটা পুরো বানাইছেন, ছাদের একটা পুরুত্ব আছে না নাই, 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম একটা পুরো আছে না? আরে কি ঠিক কিয়াল মাসকারম চলতেছে দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বেহেশতে যাইতেছে যে বেটা চিন্তা করতে, আমি কি তারা 500 বছরের রাস্তা, প্রথম আসমান। গতি কি? কোন গতিতে গেলে আল্লাহর রাসূল গতি উল্লেখ করেন? আমাদের ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে সর্বোচ্চ গতিতে কোনটা? আলোর গতি। এই আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। এই আলোর গতি সম্পন্ন কোন যানবাহন, কোন বিজ্ঞানী যদি আবিষ্কার করে যে আলোর গতিতে চলতে পারে, তবুও জান্নাতে যেতে পারবে না, প্রথম আসমানও যেতে পারবে না। কারণ গতি সম্পন্ন বানাতে পারছে, কিন্তু 500 বছর হায়াত তো নাই। বুঝে আসছে? নাতি হুতি দুটি লইয়া রওনা দিলেও হইব। আসমান কি একটা না আরো আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। الذي خلق 7 سماوات طباقا। মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আমরা যেটা দেখি স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমানটা রূপার দ্বারা বানাইছেন। পঞ্চম আসমানটা স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমানটা ইয়াকুত দ্বারা বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানিয়েছেন। প্রথম এই জমিন থেকে 7 আসমান যত দূর, সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এক একটা শূন্যস্থান, এক একটা আসমান 500 500 1000, 7টায় 7,000 বছরের রাস্তা। আবার সিদরাতুল মুনতাহা আরো 7,000, মোট 14,000 বছরের রাস্তা আলোর গতিতে। জান্নাত সিদরাতুল মুনতাহার উপরে কেমনে যাইতাম? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার আদরের জাতি, এই দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো বা না দেখো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে হুকুমের মাধ্যমে বানাইছেন। শুধু হুকুম করেছেন, কুন তো ফায়াকুন হয়ে গেছে। বিশাল বিশাল যে আসমানগুলো বললাম, এই আসমানগুলোকে আল্লাহ হুকুম করেছেন। আসমান জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে। আল্লাহ হুকুম করেছেন তামাম দুনিয়ার জায়গায় জায়গায় পাহাড়গুলো বসে গেছে। আল্লাহ হুকুম করেছেন সাগর নদী নালা সব জায়গায় বসে বসে 6 দিনে তামাম দুনিয়া বানায় ফেলছেন। কিন্তু এই 3.5 হাত বডির মানুষটা মাটি দিয়া যে আল্লাহ বানাইলেন, এটা কোন শব্দ হুকুম বলে বানান নাই, মাওলা কুদরতি হাত লাগায়া 9 মাসে বানাইছে। আল্লাহ কোন বললেই তো হয়ে যাওয়ার কথা, এত সময় কেন লাগাইলেন? বান্দারে তোমারে আমি বড় আদর করে বানাইছি, আদর করে বানাইছি। এই মানুষটারে আল্লাহ জাহান্নামে দিবার চান না। কোন বান্দা যখন তার নিজের কৃত কর্মের কারণে জাহান্নামে যায়, আল্লাহর বড় মায়া লাগে। মানুষ রে, তোরে বড় আদর করে বানাইছিলাম, তোর জন্য জান্নাত বানায়া রাখছিলাম, কিন্তু তোর কর্মে তোরে যাইতে দিল না। কারুন নিয়ামত পাইছে, আল্লাহর হুকুম লইল না, যাকাত দেয় নাই। মুসা আলাইহিস সালাম বুঝাইছেন, বুঝবানে না। আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। চিৎকার করে ডাকে, মুসা আমারে বাঁচাও। পিছন থেকে ডাকে, মুসা আলাইহিস সালাম ফিরে নাই, চলে গেলেন।
কারণ ধ্বংস হয়ে গেল, মাল মাটির সাথে মিশে গেল। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মূসা পয়গম্বর আমার, কারুন তোমাকে কয়বার ডাকছিল শুনছিলানি, গনসনি? না গো প্রভু, আমি গনি নাই। ওই কারুন নাফরমান তোমারে 40 বার ডাকছিল, তুমি তার দিকে ফিরো নাই। আমার মাল পায়া, আমার খায়া, আমার সবকিছু নিয়ামত ভোগ করিয়া আমার নাফরমানি করলো। ধ্বংস হওয়ার সময় 40 বার তোমার ডাক দিছে, কিন্তু আমি আল্লাহ রহমতের দরজা খুইলা তার দিকে তাকায়াছিলাম। যদি একটা বার আমার নাম ধরে ডাক মারতো, আমি তারে মাফ করে আমার রহমতের কুদরতি কুলে উঠায় আনিতাম। মানুষ তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এই জান্নাতের মধ্যে যে তোমরা যাইবা, এটা তোমাদের চেষ্টার দ্বারাই কি সম্ভব? না একেবারেই অসম্ভব। কোন দিক আছে নিজেদের চেষ্টায় উঠবো করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এই নিচের মানুষগুলোরে উপরে উঠাইবার জন্যই মহান আল্লাহ এই সবক দিলেন। আয়াতের যে অংশ আপনাদেরকে শুরুতেই শুনাইছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মাওলায় রশি ছাড়ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা কত দয়াল বানাইছেন, তোমারে আদর করে খাওয়াইছেন, তোমারে আদর করে রাখছেন, তোমার আদর করে বানাইছেন আবার তোমার জন্য জান্নাত। তুমি নিচে পড়ে গেছো, উঠতে পারবা না, তোমার উঠাইবার জন্য আবার রশিও ছাড়ছে। নিচের একটা মানুষকে যদি উপরে উঠাইতে হয়, কয়েকটা কাজের মাধ্যমে লক্ষ্য করে দেখেন। নিচের মানুষটারে যদি উপরে উঠাইতে চান, উপর থেকে রশি ছাড়বেন, রশিটা কিন্তু শক্ত করতে হবে, শক্ত দিকে ছাড়তে হবে। উপর থেকে রশি ছাড়তে হবে, রশিটা শক্ত করতে হবে, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। কয়টা কাজ? আল্লাহ বলেন, বান্দারে এই 4 কাজের 3টাই করব আমি, আর একটা কইরো তুমি। রশি ছাড়লাম আমি, রশিটা শক্ত করলাম আমি, দরবাই শুধু তুমি, টান দিয়ে উঠাইব আমি। আরো জোরে করে সুবহান। বেটা আমার মুসল্লি মসজিদে জুমা পড়ে, ঢাকার মসজিদে জুমা পড়ে এই মহল্লা। আজকে দেখা হয়েছে তোমার বাড়ি এনুকটা বেটা। আল্লাহ সংগঠনকে কবুল করেন বলুন আমিন। প্রশ্ন করছিলাম, মনে আছে নি? আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়মটা কি? ধরলে পরে লাভটা কি? প্রশ্ন কয়টা আছে মনে আছে নি? লাভটা বুঝছেন? রশি ধরলেই জান্নাত, নইলে কোনো উপায় নাই। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। আল্লাহর রশি ধরবে না যারা, তারাই হইব সর্বহারা। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। রশি ধরবে না যারা, তারাই হইব সর্বহারা। এখন এই পর্যন্ত শুধু আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। বাড়ি বিড়ি টানতাছে, বিড়িও শেষ, ঘুমায় আসছে। বাকি ওয়াজটা আর হুনতাল না। সকালে উঠতে তো পাগল হচ্ছে। আল্লাহর রশি দেওয়ালি জান্নাত। রশি ভাই তাবলীগ জামাতে যারা মেহনত করেন, তাদের সাথে গেছি রশি মিলতাছে না।
তাবলিগও গেছে হয় না, জুম্মার জায়মাজ না, ইস্তেমাত দেশে হইল না, মক্কা মদিনা সব ঘুরিয়া রশি হয় না। অবশেষে আল্লাহ রশির একটা আলাপ ফলাস বাজারও সার দুহানো হইতাছে এনহুনি আইছে কি যে আল্লাহর রশি ফরিদপুর, আল্লাহর রশি ফরিদপুর, বেহেশত 8টা রশিও কয় রশি আল্লাহ বুঝি এই রশি বুঝে। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে নিজের দান্দা, নিজের মত, নিজের পেট ভরণের লাগি, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনকে ব্যবহার করে। শয়তানের যত কৌশল, কোরআন বিরোধীদের কৌশল যত আছে এর মধ্যে এটা একটা। ইহুদিদের 1 নাম্বার খারাপ চরিত্র, 1 নাম্বার খারাপ চরিত্র নিজের স্বার্থে আয়াত বদলায়। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায়ও না, কোরআনে আছে। মানলাম আছে, কোরআনে আছে, আগেরটাও কয় না, পরেরটাও কয় না। বুঝলাম তুমি এই একটা কইলা, একবার আল্লাহ বলছেন, কিন্তু আকিমুস সালাহ 82 বার যে কইছেন সেটা তো কও না। একবারের ডাক কও নিজের স্বার্থ উদ্ধারের জন্য, যে বেনামাজি যারা সব যে আমার দলের, কিন্তু আল্লাহ যে কইছেন 82 বার নামাজ কায়েম করো, এইটা তো তুমি কও না একবার। বুঝে আসতেছে আল্লাহর রশি কি 8 রশি? জোরে কোন, আরো জোরে। আল্লাহর রশি কাকে বলে এটা বুঝতে হবে উলামায়ে কেরামের কাছে। তামাম পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহর রশির নাম কুরআন। কুরআনকে আল্লাহ রশি বলেছেন, আল্লাহ এমন শক্ত করেছেন কোন ভুল ধরার ক্ষমতা কারোর ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। রশি চিনছেন? রশি ধরলে লাভটা তো বুঝছেন, লাভ কি? জান্নাত। আল্লাহর রশির নাম কুরআন, ধরতে পারলে জান্নাত। রশির নাম কুরআন, ধরতে পারলেই জান্নাত। এখন হইল ধরাটা শিখন। এই ধরাটা কি? এই যে ধরলাম, এই ধরা কিন্তু আল্লাহ বোঝান নাই, ধরায় ধরায় বেশ কম। বাজার থেকে একখান কুরআনুল কারীমের কপি আনলেন, আইনা ধরলেন, সকালে 2 মিনিট ধরে রাখেন, দুপুরও 3 মিনিট ধরেন, আবার রাত্রে 5 মিনিট ধরেন। এই ধরা সেই ধরা না। ধরা অনেক জাতের আছে। কোয়েল তো একটা রাইটে বেশি হয়েছে নাকি আপনার বাপসা একটু হুহা লড়াছড়া দেন, যেন একটু নিমুজিমু বাপ বুঝা। গানের মাস্টার রাখছে 5000 টাকা বেতন দেয়া, নাম মুসলিম উদ্দিন, বেটা হিন্দু। মুসলমান তো এর গরু হের নামের মাথার উপরে, মুসলমানি সব হের মাথার উপরে তাহে মুসলিম উদ্দিন নামই। নামাজ পড়ে না, পুত্রে গান শিখাইতো, 5000 টাকা শিক্ষক বেতন। ইমাম সাহেব ফাইলে জিগায় স্যার কোন সুপরাইতেন না, কোথায় হুজুর আইন জানে। ইমাম সাহেব কি নিজের স্বার্থে জিগায় না তোমার দরদে? বান্দা তোমার দরদে উলামায়ে কেরাম তোমাদের পিছনে পিছনে ঘুরে, তুমি জাহান্নামে গেলে আমার কিছু না, আমি আমার দায়িত্বটুকু শুধু পালন করলাম। বারবার তোমার পিছনে ঘোরা লাগে, বারবার তোমাদেরকে বোঝানো লাগে। এই দরদ নিয়া যে নবীর উম্মত, নবী কত কাঁদতেন, আমি যে ওরাসাতুল আম্বিয়া এই হিসাবে দায়িত্ব পালন করি, আমিও সেই লাইনে কান্না শুরু করি, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই।
কোরআনের শিক্ষক আনছে বাসা 6 দিন, সপ্তাহে 6 দিন পড়ায়, বেতন 500। আর হেডে সপ্তাহ 3 দিন গান শিখায়, বেতন 5000। জাতি মুসলমান। মুসলিম জাতি যেই মানুষটার অন্তরে কোরআনের দাম কমে গেছে, কোরআনের মূল্য কমে গেছে, আল্লাহর কাছেও তার দাম কমে গেছে। কোরআনের ইজ্জত থাকবে সর্বোচ্চ ইজ্জত। যার দিলের ভিতরে কোরআনের ইজ্জত থাকবে বেশি, এটা ইজ্জত এইভাবে না যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি এইভাবে না, কাজে পরিণত করো। যে কেমনে কয়েকটা উদাহরণ, আপনার অসুবিধা হইতেছে না তো, আমার মন চাইতেছে আলোচনা করতে, উড়া বসা করে। কেউ যদি উড়োয় জরুরত থাকতেই পারে, হয়তো 1 আঙ্গুল আর নইলে 2 আঙ্গুল। যদি 3 আঙ্গুল হয় তে বুঝতাম যে যাই আপনি যাওয়ার। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার আব্বা ছিলেন শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন পড়াশোনা করতেন, মামুন সাহেবের দাদা মনি অর্ডার করে তো ফুতের লাগিল টেয়া ভাড়া, ফুত আলেম হইতেছে, কোরআন হাদিস শিখতেছে। কত পাঠাইবেন মাস, ফুতে তো চায় না, ফুতে চান না। জেনে রাখবেন দিন আর দুনিয়ার বেশ কমটা বুঝবেন। আমি যে মসজিদে জুমা পড়াই এদের মহল্লা, এই মসজিদে মাদ্রাসা আছে দৌড়ায় হাদিস পর্যন্ত, টাইটেল মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্স। এই মাদ্রাসায় এক ছেলে পড়ে, আমার নিজ গ্রাম নেত্রকোনা, নিজ গ্রামের এক ছেলে ইউনিয়নের চেয়ারম্যান। একটা ছেলে পড়ে জেনারেল, আর একটা ছেলে পড়ে মাদ্রাসায়। তো যখন সে ঢাকায় যায় চেয়ারম্যান, এই আমার রুমে, মসজিদের রুমে সে বিশ্রাম করে, আমার কাছে বলল যে দিন আর দুনিয়ার পার্থক্যটা আপনার বয়ান আর বাস্তব মিলে গেছে। যে কিরকম? আমি বয়ানে বলছি যে ছেলে যদি দিনদার হয়, মা বাবার সামনে ভয়ে ভয়ে কথা বলবো, যদি মা বাবা কষ্ট হয়ে যায়, মা বাপ যেন কষ্ট না পায়। আর ছেলে যদি দুনিয়াদার হয়, বড় হয়, শিল্পী দুনিয়াদার, তখন এই ছেলের সামনে মা বাপ ভয়ে ভয়ে কথা বলবে, যদি বেশ কমটা বুঝাইছি। এই চেয়ারম্যানে বলল, এই মাদ্রাসায় যেদিন আসি ছেলের টাকা দিতাম, বাবা কত লাগবে, মাদ্রাসার বোর্ডিং ফিস এত, মাসিক বেতন এত, যে তোমার ভুয়েট খরচ দেয় না, দিয়ে দেন। তো বাপে খুশি হইয়া যত দেওয়া যায় ততই। হেডের এটা সময় জিগায় কত রে, এই ডেডি দেয়া যে ভয়েট খরচ দেলাও। আজকাল তুমি জানো না কিভাবে চলো, তুমি সমাজ লয়ে চলো না। চেয়ারম্যান মনে মনে আমার প্রতিটি মন্ত্রী আমার সামনে বৈশা, সেও ছোটবেলা আমাদের করছে আমাদের সাথে। চেয়ারম্যানে কয় যে আপনাদের এই লাইনটা কি যে আসামের লাইন, শান্তির লাইন। কেন শান্তির লাইন? মানসিক অশান্তি, মানসিক শান্তি। এই লাইনে যদি কেউ বড় হয়, বেয়াদবি করবে না। আর দুনিয়ার লাইনে আদব কায়দার বালাই নাই, সার ভিড়াইয়া বড় হইছে। ঠিক না বেটি? কোরআনের শিক্ষকের বেতন দিতে কত? তো শিক্ষক 3 মাস ধরে আইতাছি, গান শিখতে তো না, কালকে থেকে আইতাম না। যে কেন? ওইটা সুরও ধরতে পারে না, সুর ধরতে জানে না। এখন ফুতে কইতেছে সুর যে ধরতে হবে স্যার, এই কথা তো বলেন নাই 3 মাসের ভিতরে। আর কয়টা দিন সুযোগ, পরের দিন ওটা গলার টান দিয়া যেই কইছে হ্যাঁ সুর ধরো, এমনি গলার টিপাতে ধরছে। সুর তো এনো সেই ভাই ধরো লাগবে, এমন ধরা ধরছে
সার লুড়ায় পড়ছে মাটি। এই জন্য দরাই ডেরে সুর ধরা, ধরায় ধরায় বেশ আছে না। আল্লাহ বলছেন আল্লাহ রশিকে ধরো, মজবুত করে যদি ধরতে হয় কয় আঙ্গুল লাগে, মজবুত ভাবে যদি ধরতে হয় নিচ থেকে আপনাকে উপরে তুলবে, আপনি কয় আঙ্গুল দিয়ে ধরবেন? ডরায় ডরায় কইতাছে, সাহস করে কইয়ালবেন কয় আঙ্গুল? এই 5 আঙ্গুল দিয়া যে ধরবেন, একটা আঙ্গুল কাটা, ধরাটা মজবুত হইব না একটু ঢিল? একটা আঙ্গুল অ্যালার্জি, আরো ঢিল হইব। যখন টান দিবেন আপনি কিন্তু ফুসকে ভরে যাবেন। 5টা আঙ্গুল পরিষ্কার চাই, গায়ের শক্তি মজবুত হিম্মত থাকা চাই ধরায়। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন বলেছেন 5 আঙ্গুল এইভাবে দেখাইয়া 1 নাম্বার আঙ্গুলটার নামই হলো ঈমান। কুরআনুল কারীমের যেই বিধি বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, কোন কোন বিধান দিয়া কোরআন সাজাইছেন, ধরা হইল আমলের নাম। এই 5 প্রকারের আমল দিয়ে এইভাবে সাজাইছেন, যারাই এইভাবে ধরবে তারাই পার হবে। 1 নাম্বার আঙ্গুলটার নাম কি? আরো জোরে কোন? 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত। 4 নাম্বার মুআশারাত। 5 নাম্বারে আখলাক। এই যে 1 নাম্বার আঙ্গুলটা খুব লক্ষ্য করে দেখেন, ঈমান। এই ঈমান খুব মূল্যবান। এই 4টা যেই পরিমাণ দাম, এর চেয়ে বেশি দাম এই আঙ্গুল। এই আঙ্গুলটা ওইগুলোর সাথে কোনো মিল নাই। এটার গঠন আরেক জাত। মনে হয় লম্বা উঠতেছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি ট্রেন অফিস পাকিস্তান প্রিয়। তো হুজুর দেখলে, হুজুর যেহেতু সিট পাইছে, সারায়া সিট পাইছে না, ট্রাইলু একার হয়ে গেছে। কাজ লাগতেছে না? হুজুর কোনো কামেন না। কোন কাম লাগে? কোন সার্ভিস, কোন ডিপার্টমেন্টও লাগে। কুসায় কুসায় হুঁতাছে এমনি হুজুর। আসলে হুজুররা কোনো খাবেন না, এই কামও লাগে, খালি লাগে। এমনি পুলিশ একজন আছেন পাঠান, হুজুর এটা কি দেখাইলে? হ্যাঁ এটাই হুজুররা আইডিয়া। সমাজের এটা তো লাগে, বুঝাইতে হবে। দেখেন আমাদের হাতের 5 আঙ্গুল মিলে হলো একটা সমাজ। 5 আঙ্গুল মিলিয়ে একটা সমাজ। এর মধ্যে এই হইল হুজুররা, আর হেড হইল অন্য অন্যটা মিলিয়ে রাজনীতিবিদ, মেম্বার, চেয়ারম্যান, মাতবর, গিরস, ব্যবসায়ী, সব মিলে। লক্ষ্য করে দেখেন সমাজের অন্যান্যরা একজন আর একজনের সাথে যেভাবে মিল আছে, এরা যে ভাই এক কানুকে বইতে পারে, একসাথে চলতে পারে, এক কানুকে খাইতে পারে, কাজ কামে মিল আছে, তুতায় মিল আছে। ব্যবসায়ী চাকরিজীবী তুতা মিল আছে না, পোশাকে আছে, সব যেভাবে মিল আছে, 4 আঙ্গুলের গঠনেও একটার সাথে আরেকটার মিল আছে। হুজুরের সাথে সমাজের অন্য মানুষের বেমিল অনেকটা দূরত্বে, এই আঙ্গুলটা অনেক দূরত্বে। তবে এই আঙ্গুল যদি না থাকে, আপনি এই 4 আঙ্গুল 4টা অচল। ঠিক তেরা আওয়াজে বোঝা যায়, বুঝছেন না? এই আঙ্গুল না থাকলে লবণ হলো তার না, বইটা হইব। বুঝাইতেছে? এটা এত গুরুত্বপূর্ণ। সমাজে যদি আলেম উলামা না থাকে, গরু ছাগল যেভাবে মরে, অন্যান্য প্রাণী যেমনি মরে, মানুষের ওইভাবেই মরতে হবে। জানাজা পড়ার কোনো লোক থাকবে না। এক নাম্বার আঙুলটার নাম, এই যুবক তারে আশ্রয় দিলেন। যুবক ঘরের বাহিরে চলে গেছে, মেয়েটাকে ভিতরে জায়গা দিয়া তুমি ঘুমাও।
একদম চিন্তা করবা না, নিরাপদ থাকবা। আমি চরিত্রহীন ছেলে নই, আমি চরিত্রহীন না, নিশ্চিন্তে ঘুমায় যাও। বাতিটা নিয়ে একটা গাছের জড়ের মধ্যে গিয়া বসছে, ওইখানে বসে আসে, গাছের সাথে হেলান দিয়া রাতটা কাটায়া দিবে। মেয়েটা যদিও ঘরের ভিতরে, তার ভিতরে ভয় আতঙ্ক আছে, আতঙ্ক। কারণ বাহিরে যদিও দরজা লাগানো, ঘরটা তার, যে কোনো সময় যদি ঢুকে পড়ে। কোনো সাক্ষী নাই, ফিরানোর মতো কেউ নাই। মেয়ে তার ইজ্জতের চিন্তায় তার চোখে ঘুম আসতেছে না। যুবক ছেলে গাছের সাথে হেলান দিয়ে বসা আছে, এমনি নফস তারে ধোঁকা দেয়, নফসে তারে বুঝায় ধোঁকা দেয়, শয়তান তার কানে কান পরা দেয়। যুবক রে, এমন সুযোগ আর জীবনে হবে না। কোন সাক্ষী নেই, কোন বাধা দেনেওয়ালা নাই, এত সুন্দর একজন নারী, এই সুযোগ কোনদিন আর মিলবে না। হাতছাড়া করিস না, এটাই দুনিয়ার মজা লইল। যুবক ছেলেটা শয়তানের প্ররোচনায় উত্তেজিতই হইতেছে, শুধু উত্তেজিত। যৌবন একটা আগুনের মতো অগ্নি পরীক্ষা, সবাই ঠিক থাকতে পারে না, যারা পারেন তারাই অলি হইয়া যান। দুনিয়াদারিতে যদি আলেম সে নাও হয়, আল্লাহ তার মর্যাদা সম্মান মানুষের অন্তরে বাড়ায়া দেন। যুবক শয়তানের ধোঁকায় পড়ে সামনের দিকে যখন আগাইতেছে, মেয়েটা ঘরের ভিতর থেকে বেড়ার ছিদ্র দিয়ে দেখতেছে দৃশ্য। যুবক আস্তে আস্তে দরজার কাছাকাছি চলে আসছে। হঠাৎ তার অন্তরে রূহের প্রভাব, আত্মার প্রভাব, নফস আর আত্মা দুইজনের ঝগড়া হয়, তর্কাতর্কি হয়। নফসের ধোঁকায় সামনের দিকে আগাই পর্যন্ত আসছে, এবার আত্মার প্রভাব, আত্মার বুঝ, রূহের বুঝ। যুবক রে, এই মুহূর্তে একটা নারী যদি তোমার কাছে ইজ্জতের আশ্রয় না পায়, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে তুমি কেমনে আশ্রয় পাইবা? এমনি যুবক সেখান থেকে পিছায় চলে গেছে। আগের জায়গায় বাতিটার সামনে বসে নফসের জ্বালা মাথা থেকে নামার জন্য একটা আঙুল আগুনের মধ্যে ধরে রাখছে। আঙুলটা পুরা শুরু করছে যে আমার এই দুনিয়ার আগুনের চামড়া পুড়ে গেলে মনটা তো অন্যমনস্ক হয়ে যাবে, এটা মাথার থেকে নেমে যাবে, জাহান্নামের কঠিন আগুন থেকে তো আমি বেঁচে যাব। এইভাবে কয়েকবার সারা রাত একটা হাতের 5টা আঙুল পুড়ে ফেলছে। বুর হয়ে গেছে। দরজা খোলার সাথে সাথে মেয়েটা শুধু জিজ্ঞাসা করলো, বাদশার বাড়ি কোন দিকে যাওয়া যাবে? রাস্তা দেখায় দিল যে এক রাস্তা, এই বাগান থেকে এক রাস্তা বাদশার বাড়ির মেইন গেট। মেয়ে ওইখান দিয়ে চলতে লাগলো। চলতে চলতে যখন বাড়ির ভিতরে পৌঁছলো, মেইন গেট পার হইয়া ভিতরে গিয়ে দেখেন বাবা বসে আছেন, চোখ খোলা, সারা রাত ঘুম নাই। উপযুক্ত একটা মেয়ে বাহিরে, এলান করা যায় না, ইজ্জতে আসবে। মা বাবার চোখে ঘুম নাই, খাওয়া নাই। যেই মাত্র মেয়েটা ঘরের ভিতরে গিয়া ঢুকতেছেন, বাবা দেখছেন মেয়ে সুজা গিয়া অন্দরমহলে তার মার কাছে, ও মা, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো ওইদিকে একটা বাগান, একটা মাত্র ঘর, একজন যুবক তাকে সেখানে পড়াশোনা করে। মাই বলা শুরু করলো, হ্যাঁ এই বাগান তো আমাদের, এখানে একটা যুবক ছেলে থাকে, তুমি আব্বাকে বলো এই যুবক ছেলের রাজমহলে আনার জন্য। গণ্যমান্য বিচারক ব্যক্তি যারা থাকবেন, এইরকম 8-10 জন লোক পরিষদে হাজির করো, এই যুবককে আইনে হাজির করো। বাবা মনে করছেন না জানি কি হয়ে গেছে, সেনাবাহিনী পাঠায়া তাৎক্ষণিক কয়েক মিনিটের ভিতরে এনে হাজির করে ফেলছে। গণ্যমান্য ব্যক্তিরাও হাজির, যারা পারিবারিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে।
মেয়ে তার বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, বাবা গো, তোমার অবর্তমানে এই তোমার সাম্রাজ্যের মালিক কে কে হবে? আমার অবর্তমানে তোমার ভাইয়ে পাবে, এর কিছু অংশ আমি তোমার জন্য দিব, তুমি পাইবা, তোমরা দুই ভাই বোন। ও বাবা, আর একটা প্রশ্ন, একজন মানুষের কাছে পুরুষ হোক আর নারী হোক, আমাদের সমাজে শুধু নারীর ইজ্জতের মূল্যায়ন বোঝা যায়, নারীর ইজ্জত দামি, পুরুষের ইজ্জত কি দামি না? আরো জোরে কর। একজন নারীর কাছে যদি তার সতীত্বটা সবচেয়ে বড় দামি হয়, পুরুষের কাছে কি দামি হওয়ার কথা না? পুরুষের চরিত্রের দাম আছে, বরং খুব মনোযোগের সাথে শুনবেন। ওই যুবক সামনে হাজির আসামির মতো দাঁড়ায় আছে। মেয়েটা যখন দেখলেন যে যুবক আসামির মতো দাঁড়াইছে, প্রথমেই তারে বসার ব্যবস্থা দিছে। মেয়ে বলে, আগে তারে বসাও। তোমরা কি তারে অপরাধী ভাবতেছো? তারে আগে বসাও। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত কি? দামি দৌলত যত আছে এর মধ্যে একটা হলো আখলাক, চরিত্র, সতীত্ব। ও বাবা, আমার সতীত্ব হেফাজত করার জন্য দেখো ওর হাতের একটা আঙুলও আস্ত নাই, সব পুড়ে ফেলছে। তার নিজের সতীত্বও হেফাজত, আমার সতীত্ব হেফাজত। আল্লাহর হুকুমটা মানতে গিয়া কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, তবু হুকুম অমান্য করে নাই, গুনাহ কাজ হইতে দেয় নাই। হাতের আঙুলগুলো পুড়ে গেছে, তবু গুনার দিকে দাবিত হয় নাই, সতীত্ব নষ্ট করে নাই। বাদশা মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, রায়টা কি দিবেন? তোমার কি অভিমত মা? যে আমার অভিমত হলো ওই ছেলেটার এই মুহূর্তে পুরস্কার দিতে হবে। তুমি আমার জন্য সাম্রাজ্যের যেই অংশটুকু তুমি রাখছো, এটা এই মুহূর্তে তার নামে লিখে দাও। তার সম্মান হওয়া দরকার। যেই পরিমাণ কুরবান দিয়া সতীত্বের হেফাজত করেছে, তার ইজ্জত সম্মান হবে। আল্লাহ তারে আখিরাতে ইজ্জত দিবেন, দুনিয়ায় তুমি তারে ইজ্জত দাও। মেয়ের মুখের কথা শুনে বাবা চিন্তায় পড়ে গেছেন, রায়টা কি দিবেন? সবার সামনে তিনি বলা শুরু করে দিয়েছেন, আপনারা শুনে রাখেন, মাগো, অনেক রাজা বাদশাহ আমার সাথে আত্মীয় করার প্রস্তাব দিয়ে রাখছে। বাদশার বাড়ির বিবি তুমি হইতে পারবা, কিন্তু এমন চরিত্রবান ছেলে আমি খুঁজে পাবো না। পুরস্কার যেহেতু রাজ্যের অংশ তুমি দিবা, আমার দাবি তোমাকে সহ তার হাতে উঠাইয়া দেই। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত তার চরিত্র। বংশ কপালে লেখা থাকে না, বংশ কপালে লেখা থাকে না। দামি দামি বংশের নামি দাম, কি ফুটানি, কি বাহাদুরি, বংশের বাহাদুরি, অথচ কাম করে চুরি। নিম্নমানের কাজ করে বংশের সম্মান থাকে না, বরং এই বংশের যোগ্য উত্তরসূরি সন্তানই সে না। ও মা, চরিত্র মানুষকে সম্মানী বানায়, বংশে বানায় না। কে বাদশার ঘরের, কে ফকিরের ঘরের, এটা দেখবো পরে। আগে তার ব্যক্তিত্ব চরিত্রটা দেখো। এমন ছেলে মিলবে না রে মা। সবার সামনে আমি তোমাকে সহ তার হাতে উঠায়া দিলাম। বিয়ে শাদী হয়ে গেল, বাসর রাতে কান্না শুরু হয়ে গেল। যদি গত রাত্রে এই অ্যাক্সিডেন্ট হতো, অবস্থাটা কি হতো, হুকুমটা কি হতো? আর এই যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে একটা রাত অতিক্রম করাতেই পুরা চিত্রটাই পাল্টে গেল। ঠিক তেমনি আখলাকের পাহারাদারি যারা করতে পারবে, দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ এদেরকে পুরস্কার দান করবে। এই পাঁচটা বিধানের পাঁচটা আঙ্গুলের একটা শুধু আখলাক বললাম, চারটা রয়ে গেল। আল্লাহ পাক যদি তৌফিক দেন, ভবিষ্যতে সাক্ষাৎ হবে। আর এই সংগঠনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন দিন দিন সংগঠনকে তরক্কি দান করেন। যারা মারা গেছেন
যারা মারা গেছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত দান করেন, বলুন আমিন।